আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আমি রুমকি নন্দী। চলো আজকের ক্লাস শুরু করি। কালকে আমরা দিয়েছিলাম, মানে রবিবার আমরা দিয়েছি একটা শর্ট ক্লাস দিয়েছিলাম আমি। আজকে দিচ্ছি ব্রড ক্লাস, ভিটামিন B3 নিয়াসিনের ব্রড ক্লাস। নিয়াসিন আরে ভিটামিন ভিটামিন বি সরি এটা লেখা হচ্ছে ভিটামিন B3 সোর্স, ফুড সোর্স, ফুড সোর্স মানে কোথা থেকে পাওয়া যায়। নেক্সট, প্রথমে হচ্ছে লিভার, প্রাণীদের লিভারে পাওয়া যায়। নেক্সট হচ্ছে তোমার, এটা প্রাণীজ উৎস বলছি, চিকেন, চিকেন। নেক্সট হচ্ছে চিকেন, টুনা মাছ, টুনা ফিশ, পাহাড়ি অঞ্চলের একটি ফিশ। এখানে পাওয়া যায় ভিটামিন B3। অরুণাচল প্রদেশের লোকেরা এই টুনা ফিশ খেয়ে থাকে। তারপর হচ্ছে স্যালমন ফিশ, এগুলো সবই ওরা খায় অরুণাচল প্রদেশের। তবে এই স্যালমন ফিশ আর টুনা ফিশ বলতে আমার একটা গল্প মনে পড়লো। আমার আমার বোনের একটি বন্ধু ছিল অরুণাচল প্রদেশের। ওরা এই ধরনের, প্রেমো বলে নাম মেয়েটি, ও খেত এইসব টুনা ফিশ, স্যালমন ফিশ। ঠিক আছে। ইস্ট, এগুলো গেল প্রাণীজ উৎস। এবার আমরা কি, ইস্ট, ইস্ট তো আমরা জানি পাউরুটির ভেতর দেওয়া হয় ইস্ট। তারপর হচ্ছে চীনা বাদাম, নাট। নেক্সট নেক্সট হচ্ছে তোমার ভাজা চিনে বাদাম, পিনাট বাটার, পিনাট বাটার। এই পিনাট বাটার অনেকে পাউরুটির সাথে মাখিয়ে খায়। ঠিক আছে, এই গেল ফুড সোর্সেস। এইবার আমরা আসবো দৈনিক চাহিদা। ঠিক আছে, যেমন আগেরটাই দেখিয়েছিলাম, ডেলি রিকোয়ারমেন্ট, ডেলি রিকোয়ারমেন্ট, পরপর বলবো। ডেলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন B3। প্রথমে বলবো পুরুষ, মেলদের ক্ষেত্রে আছে সেডেন্টারি, মডারেট অ্যান্ড হেভি। সেডেন্টারি মানে হচ্ছে স্বল্প পরিশ্রমী, মডারেট হচ্ছে মাঝারি পরিশ্রমী, হেভি হচ্ছে কঠোর পরিশ্রমী। এদের দৈনিক হচ্ছে 14। এগুলো কিন্তু সব মাইক্রোগ্রাম, গ্রামে নয় কিন্তু। নেক্সট হচ্ছে মডারেট, মডারেটদের ক্ষেত্রে লাগছে হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে মাঝারি পরিশ্রমী 18 মাইক্রোগ্রাম। নেক্সট হেভি, ওয়ার্কারদের ক্ষেত্রে হচ্ছে তোমার মেল 23 মাইক্রোগ্রাম। ফুলস্টপ। এই গেল মেল। নেক্সট হচ্ছে ফিমেল, এদের হচ্ছে সেডেন্টারি, ফিমেলদের ক্ষেত্রে সেডেন্টারি হচ্ছে 11 মাইক্রোগ্রাম। নেক্সট হচ্ছে মডারেট, এদের ক্ষেত্রে পরিমাণটা হচ্ছে তোমার 14। হেভিদের ক্ষেত্রে তোমার পরিমাণটা হচ্ছে 18।
নেক্সট হেভি ওয়ার্কার গেল। নেক্সট হচ্ছে প্রেগনেন্ট মাদার প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে এদের চাহিদা হচ্ছে 13 মাইক্রোগ্রাম। প্রসূতি মহিলা মানে প্রেগনেন্সি থাকাকালীন, প্রেগনেন্সি পিরিয়ড হচ্ছে 0 থেকে 6 মান্থ। এদের লাগবে হচ্ছে 0 থেকে 6 মান্থ, এদের হচ্ছে 16। নেক্সট হচ্ছে 16 টু 7 টু 12 মান্থ, এদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 7 টু 12 মান্থ, এদের ক্ষেত্রে লাগবে হচ্ছে 16 মাইক্রোগ্রাম। নেক্সট হয়ে গেল। এইবার হচ্ছে শিশুদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে বলি পরপর শিশুদের ক্ষেত্রে 1 থেকে 3 বছরের 1 থেকে 3 ইয়ার্স, এদের লাগছে হচ্ছে তোমার 7। নেক্সট 1 থেকে 3 ইয়ার্স 4 টু 6 ইয়ার্স, এদের লাগছে হচ্ছে 4 টু 6 ইয়ার্সের ক্ষেত্রে লাগছে হচ্ছে 9। নেক্সট হচ্ছে এদের লাগছে 7 টু 9 লাগছে 7 টু 9 ইয়ার্স লাগছে 11। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাডাল্ট, বালক বা কিশোর, অ্যাডাল্টিক নয়, বালকদের ক্ষেত্রে, বয়েজদের ক্ষেত্রে ডেলি রিকোয়ারমেন্ট হচ্ছে 10 থেকে 12 ইয়ার্স, এদের লাগছে হচ্ছে 10 থেকে 12 ইয়ার্সের লাগছে 14 মাইক্রোগ্রাম। নেক্সট 10 থেকে 12 গেল, 13 থেকে 15 এদের লাগছে হচ্ছে 13 থেকে 15 এদের লাগছে 16। নেক্সট 13 থেকে 15 হলো 16 থেকে 18 বছর বয়সের, 16 থেকে 18 লাগছে হচ্ছে তোমার 17 মাইক্রোগ্রাম। এইটা গেল বয়েজদের ক্ষেত্রে। এবার আমরা দেখব গার্লসদের ক্ষেত্রে কি কি আছে। তো এই হচ্ছে বালক আর কিশোরী 10 থেকে 12, বালকদের গেল 14, 16, 15, 19, 22, আমি গার্লসদেরটা লিখে দিয়েছি 15। নেক্সট হচ্ছে 19, নেক্সট হচ্ছে তোমার 22। ঠিক আছে, 22 মাইক্রোগ্রাম। এইবার হচ্ছে গার্লসদের ক্ষেত্রে সবসময় একটু কম লাগে। গার্লসদের ক্ষেত্রে 14 ডেলি রিকোয়ারমেন্ট, 10 থেকে 12 বছর বয়সের, ওদের লাগবে 14। আর 13 থেকে 15 যারা, তাদের লাগবে 16। আর 13 থেকে 15 পর হচ্ছে 16 থেকে 18 বছর বয়সের, এদের লাগবে 17। তো এই ফুড সোর্সেস আর ডেলি রিকোয়ারমেন্ট আজকে ছিল এই ক্লাস। এরপর আছে কাজ আছে, তারপর আছে তোমার ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি থ্রি। এই ছিল আজকের ক্লাস।
তো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এ ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, বাই বাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ক্লাসটা, এই প্রথম এই চ্যানেলটা যে ভিজিট করছো, অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, আর একটা লাইক করে দিও। চলো, বাই বাই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম।